ডিভিসির জল ছাড়া নিয়ে প্রধানমন্ত্রীকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রীর দাবিকে নস্যাৎ করে মোদীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সম্মতি নিয়ে ডিভিসি জল ছাড়ে, এই দাবি মানতে পারছি না। সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একতরফাভাবে নেয় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। কোনো সময় জল ছাড়ার বিষয়ে রাজ্যকে জানানোও হয় না। সম্প্রতি মাত্র 3.5 ঘন্টা আগে নোটিশ দিয়ে 9 ঘন্টা ধরে জল ছাড়া হয়েছে। বারবার ডিভিসির চেয়ারম্যানকে অনুরোধ সত্ত্বেও জল ছাড়া বন্ধ হয়নি। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ফের অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক থেকে চিঠি দিয়ে স্পষ্ট বলা হয়েছিল যে সহমতের ভিত্তিতেই জল ছাড়া হয়েছে, কিন্তু সেই দাবিকে খারিজ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লিখছেন, রাজ্যের সম্মতি নিয়েই ডিভিসির জল ছাড়ে, এই দাবি মানতে পারছি না। সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একতরফাভাবে নেয় কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক। কোনো সময় জল ছাড়ার বিষয়ে রাজ্যকে জানানোও হয় না। সম্প্রতি মাত্র 3.5 ঘন্টা আগে নোটিশ দিয়ে 9 ঘন্টা ধরে জল ছাড়া হয়েছে। বারবার ডিভিসির চেয়ারম্যানকে অনুরোধ সত্ত্বেও জল ছাড়া বন্ধ হয়নি। প্রধানমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড এখনো জলমগ্ন। পুরো এলাকায় তো জল জমে রয়েছেই, পঞ্চায়েত এলাকার অবস্থা আরও ভয়াবহ। রথিপুর পঞ্চায়েতে আমরা রয়েছি এবং ঘাটালের রথিপুর পঞ্চায়েত এলাকায় সামন্ত পরিবার, তাদের একতলা এখনো জলমগ্ন। চলছে পরিষ্কারের কাজ, কারণ জল কিছুটা কমেছে। কতটা জল উঠেছিল, কিভাবে চলছে পরিষ্কারের কাজ জেনে নেব তাদেরই পরিবারের সদস্য থেকে। পরিবারে কতজন? 8 জন। কত জল উঠেছিল? অনেকটাই, দোতলা ডুবতে 2 ধাপ বাকি ছিল। বাড়িতে কারা কারা রয়েছেন? আমি, আমার বাচ্চা, আমার শ্বশুর শাশুড়ি এখন এনারাই আছে, তারা বাকিরা বাইরে আছে। বিদ্যুৎ, পানীয় জল রাস্তা থেকে আনা হয়, খাওয়ার জল তো নেই এখন, সেই সকল আনা হচ্ছে রাস্তা থেকে। ইলেকট্রিক রয়েছে? না, নেই। সরকারি ত্রাণ আসছে না। সেক্ষেত্রে পঞ্চায়েত এলাকা যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তারা কিছু দিয়ে যাচ্ছেন না, কিছুই দিচ্ছে না। বাড়িতে বাচ্চা রয়েছে, ওর খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে? বাড়িতে যা আছে তাকেই খাচ্ছে বাচ্চা। সমস্যা হচ্ছে এখন খাওয়া দাওয়ার প্রচুর। এখনো তো 1 কোমর জল। এই জল নামা শুরু হলে পরিষ্কার করতে হয় নিয়মিত। হ্যাঁ, জল কমে গেলে ঘর পরিষ্কার করতে হবে, না হলে দাগ হয়ে যাবে ঘরেতে, নোংরা জমে থাকে। এই সকল এলাকার কোনো জনপ্রতিনিধি, কোনো পক্ষ, কোনো রাজনৈতিক নেতা কাউকে পাননি পাশে? না। কথা বলছিলাম শিউলি সামন্তের সঙ্গে এবং তিনি যেমনটা অভিযোগ করছেন, তাতে এই রথিপুর পঞ্চায়েত এলাকায় ত্রাণ দিতে কোনো সরকারি প্রতিনিধি বা রাজনৈতিক দলের নেতাদের কাউকেই পাওয়া যায়নি। জল এসে জল জমে যায়, জল নামার সময় তাদের নিজেদেরই ঘর পরিষ্কার করতে হয়, কিন্তু সেই জমা জলের কষ্ট, সেই কষ্টেই রয়েছে পরিবার, সঙ্গে রয়েছে শিশুকন্যাও। কিন্তু তার খাওয়া দাওয়া, বিদ্যুৎ নেই, পানীয় জল নেই, সব নিয়ে চিন্তায় সামন্ত পরিবার। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, ঘাটাল।